মেয়েটি বুঝে গেল তার বেস্ট ফ্রেন্ড প্রতিদিন যে দুধ দেয় তাতে কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে, কিন্তু সে সাথে সাথে কিছু বলেনি, বরং হেসে দুধটা নিয়ে নিল। পরে সে সেই দুধটা রাস্তার এক ভিখারিকে দিল, যার মুখে ঘা ছিল, কারণ আগের জন্মে সেই দুধই তার জীবন নষ্ট করেছিল। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে থেকে সে সবাইয়ের হাসির পাত্র হয়ে গিয়েছিল। কিছু মাসের মধ্যেই তার ওজন বেড়ে গিয়েছিল 300 কেজিতে, আর মুখ ভরে গিয়েছিল পিম্পলে। অন্যদিকে তার সেই কুৎসিত বান্ধবী হঠাৎই সুন্দরী হয়ে সবার চোখের মণি হয়ে উঠেছিল। মেয়েটি সবসময় ভাবত এটা হয়তো কোনো রোগ, কিন্তু 1 বছর পর এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার সময় সে জানতে পারে সত্যিটা। প্রতিদিন যে দুধ তার বান্ধবী দিত তাতে ছিল এক অভিশাপ। যে সেই দুধ খেত তার সৌন্দর্য নষ্ট হয়ে যেত, আর শেষমেশ মৃত্যু হতো তারই হাতে। কিন্তু ভাগ্যের খেলায় দুর্ঘটনার 1 মাস আগে মেয়েটি পুনর্জন্ম লাভ করে। এবার সে আগের চেয়ে বেশি সতর্ক। তার মিথ্যে বন্ধুটি এখন আরো সুন্দরী, জনপ্রিয় ও ধূর্ত। প্রতিদিন সদয় মুখ করে সে দুধ দিত, আর ক্লাসমেটরা তার প্রশংসা করত। অন্যদিকে মেয়েটিকে সবাই অপমান করত, মোটা বলে হাসতো। অবশেষে মেয়েটি এক পরিকল্পনা করে। সে বলে যে সে ডায়েটে আছে, তাই দুধ খেতে পারবে না। তখন বন্ধুটি নাটক করে কাঁদতে থাকে, বলে এই দুধটা শুধু তোমার জন্য বানিয়েছি, তুমি না খেলে নষ্ট হয়ে যাবে। ঠিক তখনই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আসে বিউটি কন্টেস্টের জন্য। সবাই সেই সুন্দরী মেয়েটিকে, অর্থাৎ অভিশপ্ত দুধওয়ালি বন্ধুকে সামনে পাঠিয়ে দেয়। কিন্তু সেই ছেলেটি খুঁজছিল পুরনো সুন্দরী মেয়েটিকেই। যখন সে মোটা আর মুখে দাগওয়ালা অবস্থায় তাকে দেখে, সে হতবাক হয়ে কিছু না বলেই চলে যায়। এরপর ভুয়া বান্ধবী আয়নায় নিজেকে দেখে, কিন্তু যতই সুন্দর হোক তার মন ভরে না। সে আবার বলে ওঠে দুধ খেতে ভুলবে না যেন। মেয়েটি বিভ্রান্ত, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সে দেখে রাস্তায় এক ভিখারি কচরা তুলছে। তার মাথায় একটা আইডিয়া আসে। সে রুটি কেনার অজুহাতে বাইরে যায় আর চুপি চুপি সেই দুধ ভিখারিকে দিয়ে দেয়। ভিখারি কৃতজ্ঞ হয়ে এক চুমুকে দুধটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটি অনুভব করে তার মুখে চুলকানি হচ্ছে। আয়নায় তাকিয়ে দেখে তার মুখের পিম্পলগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। সে বুঝতে পারে যতদিন সে সেই অভিশপ্ত দুধ না খাবে তার সৌন্দর্য ধীরে ধীরে ফিরে আসবে। তাই সে মুখোশ পরে নিজের চেহারা লুকিয়ে রাখে আর অপেক্ষা করতে থাকে সঠিক মুহূর্তের জন্য। অন্যদিকে সেই হ্যান্ডসাম ছেলেটি সুন্দরী ভাবা ভুয়া বান্ধবীকে তার বাবার কোম্পানিতে বিউটি ট্রেনিং ক্যাম্পে পাঠায়। সবাই তাকে অভিনন্দন জানায়, বলে তুমি নিশ্চয়ই জিতবে। গর্বিত মুখে সে মেয়েটিকে জিজ্ঞেস করে দুধ ঠিক মতো কাঁদছো তো? মেয়েটি হ্যাঁ বলতেই সে খুশি হয়ে হাসলো, বলে গেল আমি 1 সপ্তাহ ট্রেনিং এ থাকবো, কিন্তু প্রতিদিন কেউ না কেউ তোমার কাছে দুধ নিয়ে যাবে। সবাই তার দয়ালু স্বভাবের প্রশংসা করছিল, কিন্তু তখনই পাশের ক্লাসমেটরা হঠাৎ হতবাক হয়ে তার দিকে তাকালো, কারণ তার মুখে এমন কিছু দেখা যাচ্ছিল যা দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল।